أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا আজকে সূরাতুল ফুরকান শুরু এখান থেকে মানে যতটুকু যাওয়া যায় ইনশাআল্লাহ। এই সূরার নাম আল্লাহ তাআলা রাখছেন ফুরকান বলে। তো ফুরকান মানে যেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয় এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে, আলো অন্ধকারের মধ্যে পার্থক্য করে দিবে, কোনটা ভালো কোনটা খারাপ এটা বলে দিবে এরকম। তো এটার মধ্যে কোরআনের কথাই যেহেতু বলা হয়েছে, ফুরকানের এক অর্থ কোরআন, তো কোরআনকে ফুরকানও বলা হয়। তো কোরআনের বিষয়েই বেশি বলা হয়েছে এই সূরার মধ্যে, মানে পক্ষে বিপক্ষে যারা যা বলছে এগুলো নিয়ে, জন্য এই সূরাকে নাম রাখছে ফুরকান বলে। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহর নামে শুরু, যিনি দয়ালু এবং অশেষ মেহেরবান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতপূর্ণ ওই আল্লাহ, ওই সত্তা যিনি ফুরকান নাযিল করছেন। ফুরকান মানে কোরআন নাযিল করছেন কার উপরে? আলা আবদিহি, নিজের বান্দার উপরে। তো বান্দার উপরে কোরআন নাযিল করছেন, এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটা মেহেরবানি মানুষের উপরে এবং অনেক বড় একটি দয়া। তো এইখানেই যেখানে কোরআন নাযিল কথা বলতেছেন, এটা আলা আবদিহি শব্দ বলতেছেন। আবদিহি বলতেছেন নিজের বান্দা, উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা গর্ব করি, মানে মালিক নিজে গর্ব করে বলে যদি বান্দা ভালো হয় বলে আমার বান্দা, এটা একটা আদরের কথাও। আর আবদিয়তের উপরে যে উনি পুরোপুরি মানে ফিট ছিলেন, এটার একটা প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত যেভাবে করা দরকার ছিল সেভাবে আল্লাহর ইবাদত করছেন। এমনকি ফরায়েজ তো আদায় করতেনই, নফল ইবাদতগুলো এত বেশি করতেন। হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক অনেক সময় ফুলে যেত বেশি ইবাদত করতে করতে। একটু কল্পনা করেন কতক্ষণ ধরে দাঁড়ায় থাকলে পা ফুলে যাবে, তাহলে যা তা কথা না। যদিও বা হয়তো জানি না, হয়তো এই জমানায় অনেকেই ফতোয়া দিবে এটা না যায়। এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্পষ্ট আছে যে নিজে এত ইবাদত করতেন, এতক্ষণ দাঁড়াইতেন যে পা ফুলে যেত, সেটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে আছে। তাহলে ইবাদতের জন্য একটু কষ্ট হলেও এটা সহ্য করা, এটার মধ্যে আজর আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সওয়াব। এটার অর্থ এ নয় যে নিজের মন গড়ার মধ্যে মানে কষ্ট দেওয়াটাকেই ইবাদত মনে করবে, এটা নয়, যেটা ইহুদি খ্রিস্টানরা মনে করে। পুরো মনে করে মানুষ মানে শাস্তি পাওয়াটাই এটা ইবাদত, পৃথিবীতে মানুষ নিজে শাস্তি পাওয়ার জন্য আসছে এটা মনে করে। এটা আসলে কনসেপ্টের মানে আর কি ভিন্নতা। কিন্তু আমরা মনে করি কি মানুষ শাস্তি পাওয়ার জন্য আসে নাই, কারণ আদম মানুষের আমার যে ভুল, প্রত্যেকটা ভুল প্রত্যেক ব্যক্তির ভুল তার নিজের সাথে, এটা একরকম যেটা ভুল আল্লাহর আপনার হিকমত ছিল, আল্লাহ তাআলা এটা তো তখনই ক্ষমা করে দিয়েছেন, ওটা ফিনিশ। ওটার জন্য ওনার মানে আওলাদকে, ফরজন্দকে, যারা মানে বংশধর, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে না। এটা ইহুদি মানে খ্রিস্টানরা এটাই মনে করে। ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে বা বাইবেলের মধ্যে এগুলাই বলা আছে। ইসলামের যেটা চিন্তা ভাবনা ফিকির হলো কি, মানুষ দুনিয়াতে আসে পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহর কাছে পরীক্ষা দিবে। আল্লাহ তাআলা তাদেরকে সবকিছু ব্যবস্থা করছে। এখন পরীক্ষা দিবে যে সে তার আমল কত ভালো, সে ঈমান আনে কিনা, আল্লাহকে বিশ্বাস করে কিনা, আল্লাহর উপরে ভরসা করে কিনা, মানে পুরোপুরি ঈমান এবং আমলে সালেহের সাথে চলে কিনা, এই জিনিসটাই খালি দেখবে। এটা হলো পরীক্ষা, যেটা কোরআনে বলা হয়েছে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। এটাই উদ্দেশ্য, মানুষের সৃষ্টির থেকে উদ্দেশ্য এটাই। যদিও বা খ্রিস্টানরা অন্যটা বলুক, যেটাই বলুক। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্দ, আল্লাহ তাআলা আব্দ বলে যেন গর্বের সাথে বলতেছেন, আমার বান্দার উপরে যখন কোরআন নাযিল করছি, যে আল্লাহ নাযিল করছে সে আল্লাহ অনেক বরকতপূর্ণ, মুবারক। কেন নাযিল করলেন, মানে কি করবেন?
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন সারা বিশ্বের জন্য উনি ভীতি প্রদর্শনকারী হন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে লিল আলামিনা যে বলতেছেন সারা বিশ্বের জন্য, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন উনি আলমগীর নবী ছিলেন, বিশ্বব্যাপী নবী ছিলেন। শুধু একটা মানে জনপদের জন্য, শুধু আরবদের জন্য বা আজমদের জন্য এরকম নয়, উনি সবার জন্য, মানে এটা আরব, আজম, আফ্রিকান বা অস্ট্রেলিয়ান, রাশিয়ান যত মানুষ আছে ওনার জমানা থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্যই উনি নবী। এটা হলো বিশ্ব নবীর মানে বড় একটা বৈশিষ্ট্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন, অন্য কেউ পান নাই। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর জন্যই, যে আল্লাহ মালিক আসমানের মানে এই যে আসমান সমূহের মানে রাজত্ব, জমিনের রাজত্ব একমাত্র কার? আল্লাহ। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান নেই, আল্লাহর কোনো সন্তান নেই। যদিও বা ইহুদিরা নাসারারা বলতেছে আল্লাহর সন্তান বলে, হ্যাঁ, মানে উজাইর আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। আবার অনেক সময় নিজেদের তাদেরকে তারাও বলে যে আমরা আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরাই আল্লাহর মানে খুব বেশি প্রিয়, আমরাই আল্লাহর ছেলে। তো আল্লাহ বলছে কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমরা যদি আল্লাহরই ছেলে হতে তাই তোমাদের গুনার কারণে তোমাদেরকে শাস্তি দেয় কেন? বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, আল্লাহর সৃষ্ট কতগুলি মাখলুক, তোমরা কেমনে দাবি করে যে আল্লাহর ছেলে বলে? এটা মানে তাদের মধ্যে একটা অহংকার আছে, এটা ইহুদির মধ্যে, খ্রিস্টানদের মধ্যে এইটাই। তা আল্লাহর কোনো সন্তান নেই। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুম ফিল মুলক, আর রাজত্বের মধ্যে আল্লাহর কেউ শরীক নেই, অংশীদার নেই। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি মাপ মতে প্রত্যেকটাকে মানে তা মানে সৃষ্টি করেছেন, মানে পুরোপুরি। এখানে এরকম না যে কোনো বেশ কম নেই, যেটা আল্লাহর মাপ ছিল মাপ মতে একবার পুরো ফিট, এখানে একটু বেশি কম কিচ্ছু না। তাহলে এটা অত্যন্ত নিপুণতা আছে, এখানে মানে সূক্ষ্মতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের খালক এবং মানে সৃষ্টির মধ্যে। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, লোকেরা কি করছে? আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলি মাবুদ এরা বানাই নিয়েছে নিজেদের জন্য। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, এই সমস্ত মাবুদেরা কিছু তো বানাইতে পারে না, সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট, অন্যরা তাদেরকে বানায়। অর্থাৎ মানুষ বানায়, মানুষ পাথরকে একটু সুন্দর করে ওইটাকে মানে মাবুদ বানাচ্ছে, অথবা গাছকে বানাচ্ছে, অথবা অন্য কিছুকে বানাচ্ছে, কেউ হয়তো মিষ্টিকে বানাচ্ছে। একজন সাহাবায়ে কেরামের মধ্যে একবারে কথা হচ্ছিল আর কি, ওই যে জাহিলি যুগের কথা। জাহিলি যুগে যে মাবুদ আমরা পূজা করতাম, একবার এরকম বসছে আর কি, তো কথার মধ্যে আসছে, তো বলছে যে আচ্ছা বলো তো কোনো মাবুদ তোমাদের কোনো ফায়দায় পৌঁছছে কিনা, কাজে আসছে কিনা? তো এক সাহাবী বলছে যে একদিন আমার একটা মাবুদ কাজে আসছে। বলছে কিরকম? বলছে আমার মাবুদ গড ছিল, এটা মিষ্টি দিয়ে বানানো ছিল, মিষ্টি জিনিস আর কি, আমাদের কেক বানায় না, কেককে বিভিন্ন সুরতে মানে গরু মহিষ অনেক সুরত বানাইতো না, একটা ফকি মানে পাখির সুরতে বানাইল। বলছে আমাদের গড ছিল একটা মিষ্টি জিনিস দিয়ে বানাইছিল। বলছে এখন ভুক লাগছে যে এমন, ভগবানকে অনেক দেখলাম যে আর পারা যাচ্ছে না ভগবানকে রাখিয়া। বলছে তখন বেশি ভুক লাগছে, ভগবানকে ভাঙিয়ে চুরে খাইয়ে ফেলছি, আমার পেট ভরে গেছে। এটাই ফায়দা, এরকম আর কি। তো মানুষ তো মানে বানায় এরকম নিজের থেকে, এরা নিজেরা তো সৃষ্টি করতে পারে না, ওরাই সৃষ্ট হয়, আসলে মানুষই বানায়। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ, এবং বলছে তারা নিজের জন্য কোনো ক্ষতিরও মালিক না, আবার কোনো মানে লাভের মালিকও না, লাভ ক্ষতির একমাত্র মালিক কে? আল্লাহ। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, আর এরা কোনো মানে মওত এবং হায়াত, হ্যাঁ জীবন এবং মানে মৃত্যু, এগুলোর তারা মালিক না, এগুলোর অধিকারও তাদের নাই, মানে তারা নিজেরা। ওয়ালা নুশুরান, এরপরে আবার যে মানে পুনরাবৃত্তি হবে, মানে পুনরুত্থান হবে, মানুষের আবার উঠবে, এটার জন্য তারা মালিক না, তাদের হাতে নাই, কন্ট্রোলে নাই কিছু। সে মানে মানুষ হোক অথবা জিন ইনসান হোক,
অথবা মনে করেন অন্য অন্য কোনো বস্তু হোক, যেটাই হোক, তাহলে এগুলোর মধ্যে এরকম কোনো অধিকার থাকে না। মানুষ খামাখা ভুল করে মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতেছে, এটা মারাত্মক ভুল, তাওহীদের কথা। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। এরা প্রথমে আল্লাহর ব্যাপারে মানে খারাপ ধারণা বা বিভিন্ন রকমের কথা বলতো, ওইটা বলা হয়েছে যে তাওহীদ, যেটা আসলে মানে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ একক এবং কোনো স্ত্রী নাই, সন্তান নাই, কোনো রকমের মানে অংশীদার নেই, আল্লাহ সমকক্ষ কেউ নেই কোনো বিষয়ে। আর বাকি যারা আছে এদের মধ্যে কোনো অধিকার নেই, কোনো বিষয়ে কোনো অধিকার নেই, এটা বলা হয়েছে। তারপর এখন কোরআন সম্পর্কে তারা যা বলে এটার কথা বলতেছে। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه। আর কাফেররা এটা বলছে কি, বলছে যে এই যে কোরআন তোমরা দেখতেছো এটা ইফকুন, এটা হলো মিথ্যা, নাউযুবিল্লাহ। ইফতারাহু, এটা নবী নিজে গড়ছে, নিজে গড়ে তোমাদের সামনে পেশ করছে। আর ওয়াআনাহু আলাইহি কওমুন আখারুন, অনেকগুলো লোক ওনাকে এ ব্যাপারে সাহায্য করছে, মানে কোরআন বানানোর জন্য, নাউযুবিল্লাহ। এত মানে মানুষ এই যে ছাড়া জ্ঞান বুদ্ধিহীন কথা বলে, অথচ ওদের সামনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর অতিবাহিত করছে ওদের সাথেই। ওরাও জানে যে উনি মানে নিরক্ষর একজন ব্যক্তি, যে শব্দ জানে না, বুঝে না, বা মানে পড়তে জানে না, লিখতেও জানে না, উম্মি যেটা বলা হচ্ছে, তাই না? তো ওদের সবার জানা আছে, তারপরেও বলছে না ওনাকে অনেকে এরকম সহযোগিতা করছে এই কোরআন লেখার জন্য, বানানোর জন্য, ওরা মিলে বানাইছে। তো এখন যদি বানায়, কোরআন চ্যালেঞ্জ করছে, যদি ওরা বানাইতে পারে তো তোমরাও তো মানুষ, তোমরা তাদের চেয়ে ভাষাবিদ বড় বড়, বানাও দেখি। ফাতু বিসূরাতিন মিথলিহি ইন কুনতুম সাদিকিন, যদি সত্য হয়ে থাকো একটি সূরা বানাই দেখো কোরআনের মতো। কোথাও বলছে কোরআনের মতো একটা কোরআন বানাও, তারপর বলছে যে 10টি সূরা বানাও। আল্লাহ বলছে তাহলে একটি সূরা হইলেও বানাও, বা একটি সূরার এক অংশ হইলেও বানাও, কিছু পারবে না। তোমরা না, তোমরা এবং জিন ইনসান সবাই মিলে যদি চেষ্টা করে পারবে না। আল্লাহ বলছে কুল ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন, ইনসান এবং জিন সবাই যদি ইজতেমা হয়ে যায়, সবাই একট্টা হয়ে যায়, আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এরকম একটা কোরআন বানাবে, লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, সবাই একে অপরকে সাহায্য যদি করে, কোরআনের মতো কিছু বানানো তোমাদের পক্ষে সম্ভব হবে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। যুগে যুগে মানুষেরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে চাইছে। হ্যাঁ, কোরআনের চ্যালেঞ্জ তো স্পষ্ট এখনো আছে, কিন্তু যারাই চাইছে তারাই হার মানছে, শেষ পর্যন্ত পারে নাই কেউ, কোরআনের মোকাবেলা করা সম্ভব হয় না। তখনই আরবদের মধ্যে বড় বড় যারা কবি ছিল সেই যুগে, মানে ভালো ভাষাবিদ যারা ছিলেন, তারা এটা স্পষ্ট কাবা শরীফের ইয়েতে লটকাই দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, নিচে লিখে দিয়েছে। এটা মানুষের কথা, এটা আল্লাহর কথা। মানুষের কথা হলে আমরাও বানাইতে পারতাম। দেখুন হুরুফগুলো আমাদের সামনেও আছে, কিন্তু পারে না। এরপরে আরো অনেক ঘটনা হয়েছে যারা চাইছে, এগুলো বড় লম্বা হয়ে যাবে, বলতেছে না। ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা, আল্লাহ বলতেছেন এরা আসলে বড় মানে যা বলছে মানে বড় জুলুম, অন্যায় এবং পুরাই মিথ্যা কথা বলতেছে, এদের কথার মধ্যে কোনো সত্যতা নেই। তারা আরো কি বলছে, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা, বলছে যে এটা হলো কি আগের জমানার লোকদের কাহিনী। কোরআন মানে কি আগের জমানার লোকদের কাহিনী। এখানে আসলে ওই যে মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, বিভিন্ন কওমের কথা আছে, বলছে যে আগের জমানার স্টোরি। আসাতির এটা স্টোরাতুন থেকে, আসাতির মানে এরা স্টোরি, ইকতাতাবাহা এরা নিজেরা এদিক সেদিক করে লিখছে, ফাহিয়া তুমলা আলাইহি। আচ্ছা, এদের বোঝার দরকার ছিল বেকুবের দল, তাহলে স্টোরি যদি হয় তাহলে একটাই স্টোরি 10 জায়গায় কেন? কোনো মানুষ যদি একটা স্টোরি বলে এক জায়গাতেই তো বলবে। সেম স্টোরি মূসা আলাইহিস সালামের কথা কোরআনের কত জায়গায় আছে, আবার সব জায়গায় সেম না, একটু একটু বেশ কম করে আল্লাহ তাআলা কথা বলতেছে। মানুষের কথাই যদি হতো তাহলে সেম কথার মধ্যে আবার চেঞ্জ কেন হবে? আমি যদি সেম কথাটা আবার রিপিট করি, তো আমি যেটা আগে বলছি ওটাই বলবো, ওটাই আমার জানা আছে, তাই না? কিন্তু
এটা আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক ধরনের ভিন্ন ধরনের করে বলছে। এটাও তো সবচেয়ে বড় প্রমাণ যে এটা মানুষের কথা না, এটা আল্লাহর কথা, মানুষ নয়। হ্যাঁ, আর এরকম না যে একেবারে চিন্তা ভাবনা করে একটা কিতাব লিখে দিয়ে যে মানুষ চ্যাপ্টার অধ্যায় ভাগ করে, না। আপনি কোরআনের অবাক করবেন, প্রত্যেকটা অধ্যায় দেখেন, ওটার মধ্যে আপনার জন্য আমার জন্য সব রকমের হেদায়েতের কথা আছে। বারবার জান্নাতের কথা, জাহান্নামের কথা আছে, ইমানদারের কথা, কাফেরের কথা মিলাই আছে। আবার এক ঘটনা বলতেছে, মধ্যখানে নসিহত আসতেছে, যেন আপনি কোরআনের একটা সূরাও যদি পান, এটাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বাকি না হইলে না হোক, এতটুকুই আমাদের হয়তো কাফি। এরকম এরকম জামে কথাগুলি বলা হচ্ছে। এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব না, এভাবে নয়। এটাই আর ফাইয়াতুমলা আলাইহি বুকরাতাম ওয়া আসীলা, বলছে যে এই স্টোরিগুলি লেখা হয়েছে, ওগুলাই তোমাদের উপরে সকাল সন্ধ্যায় তোমাদের উপরে তেলাওয়াত করা হচ্ছে, বারবার বলা হচ্ছে। নাউযুবিল্লাহ, কাফেররা এটাই বলছে। কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বলে দেন এই কোরআন কে নাযিল করছে। আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই সত্তাই এই কোরআন নাযিল করেছেন, যিনি গোপন তত্ত্বকে জানে, গোপন ভেদকে জানে, আসমানে এবং জমিনে যা কিছু গোপনীয়তা আছে সব কিছুর সম্পর্কে যিনি অবগত, সে আল্লাহ এই কোরআন নাযিল করছে। আপনি বলে দেন ইন্নাহু কানা গফুরার রহিমা, তোমরা এভাবে ধৃষ্টতা দেখাইছো, তারপরেও তোমাদের উপর আযাব আসতেছে না কেন? আল্লাহ অনেক দয়ালু, অনেক ক্ষমাশীল, যার কারণে হয়তো তোমরা বেঁচে যাচ্ছ, এবং রসুলের উসিলায় হয়তো বেঁচে যাচ্ছ, না হয়তো তোমাদের আযাব চলে আসতো। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق, এখন কোরআনের ব্যাপারে যা বলতো, তারপরে রসুলের ব্যাপারে শুরু করছে, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, তারপরে রসুলের ব্যাপারে আসতেছে। কি বলে? বলছে এরা রসুলের ব্যাপারে এরা বলে এটা কেমন রসুল, মা লিহাযা রসুল, সুবহানাল্লাহ, কি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ইনি তো বাজারে ঘোরাফেরা করে, ইনি তো খানা খায়, এটা রসুল কেমনে হইল? তো রসুল কি হইতে হবে? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, বলতে যদি এরকম হয় তাহলে ওনার কাছে একটা ফেরেশতা নাযিল হয়ে যেত, একটা ফেরেশতা সব সময় থাকতো, ফায়াকুনা মাহু নাযীরা, ওই ফেরেশতা ওনার সাথেই ফেরেশতাই মানুষকে বলতো, ভীতি প্রদর্শন করতো। এটা রসুলের এটা প্রমাণ হওয়ার জন্য। তাই আমরা কেমনে বুঝবো মানুষটাই এমনি রসুল হয়ে গেছে? এটা কেমনে হয়? এটা তো হতেই পারে না, নাউযুবিল্লাহ। আমি বলছিলাম আপনাদেরকে, এই বশরিয়তের ইনকার রসুলের জন্য, এটা সেই জমানায় ছিল, এই জমানায়ও আছে। অনেকে উদ্দেশ্য একটাই, ওরা জানতো যে এটা বশর, এটা মানুষ, এই জন্য রসুলকে, রিসালাতকে অস্বীকার করছে। আরে ভাই, উদ্দেশ্য ছিল কি? রসুল মানুষ হইতে পারে না। হ্যাঁ, উদ্দেশ্য এটাই। এখন রসুল্লাহ যেহেতু মানুষ জানতো, উনি রসুল না, এটা বলতো। এখন বর্তমানে ওই যে হালতটা সেম আছে, ওরাও মনে করে যে কি রসুল মানুষ হইতে পারে না, তো করছে কি রসুলকে তো অস্বীকার করতে পারে না, মানুষ হওয়াকে অস্বীকার করতেছে, বলছে উনি মানুষ না। কত ঘুরে গেলে একটাই, কিন্তু যে মানুষ রসুল হতে পারে না, রসুল কেমন মানুষ হয়? অর্থাৎ আল্লাহ বলছে যে আমি মানুষকে রসুল বানাইছি। তাহলে উভয়ের কথা কোরআনকে অস্বীকারের পর্যন্ত চলে আসতেছে যদি এভাবে হয়। একটা এখানে দুইটা বিষয় আছে, একটা কি নূরের তৈরি কিনা, এটা একটা বিষয়, আর একটা মানুষ কিনা, এটা আরেকটা বিষয়। যদি মানুষ হওয়াকে অস্বীকার করে, এটা সরাসরি কোরআনের অস্বীকার হবে। এটা মারাত্মক ব্যাপার, এটা মারাত্মক গুনাহ হবে, হয়তো ঈমান দৌড়াইতে হবে। এটা কিন্তু আল্লাহ নিজে বলছে। হ্যাঁ, আপনি যদি বলেন উনি নূর ছিলেন না, এটা ভিন্ন জিনিস, হয়তো এটার মধ্যে অত বড় মারাত্মক হবে না, যেটা মানুষ দিন থেকে বেরিয়ে যাবে। কিন্তু বশরিয়তের যদি ইনকার করে কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর ছিলেন না যদি বলে, সরাসরি কোরআনের অস্বীকার, ফতোয়া আলমগীরিতেও লেখা আছে, সে কাফের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এর মনে রাখতে হবে। অনেক সময় খালি নামাজ পড়লে হবে না, ইমানেই চলে গেছে, এই নামাজ কোন কাজে আসবে যদি আকীদাটা মজবুত এবং ঠিক না হয়। দেখেন, জোরে এটাই বলছে যে ফেরেশতা আসতো, ফেরেশতাই যদি ভীতি প্রদর্শন করে যায় ভালো হতো। অথবা উনি যে রসুল, এটা বোঝার জন্য ওনার কাছে একটা কোনো খজিনা চলে আসতো। কাঞ্জ কি? যেটা এমন একটা ভান্ডার, যেটা শেষ হবে না, মানুষ দিতেই থাকবে, নিবে আর দিবে,
খালি ওই যে ওদের উদ্দেশ্য পয়সা, বুঝলেন না? তাইলে আমরা মনে করতাম হ্যাঁ উনি রসুল, এত বড় ভান্ডারের মালিক হইতে পারে, এটা মনে করতাম। নাউযুবিল্লাহ। আও তাকুনা লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা ওনার জন্য আলাদা একটা বাগান থাকতো, ওখান থেকে উনি খাইতো, কিন্তু ওই বাগান থেকে শেষ হবে না, এরকম কিছু হইলে না মনে করতাম যে উনি রসুল। নাউযুবিল্লাহ। وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا, জালেমরা কি বলছে, আরো বলছে যে তোমরা তাকে অনুসরণ করতেছো, ওনার উপর আসলে জাদু হয়ে গেছে, জাদুর কারণে, জাদুর প্রভাবে উনি এগুলা বলতেছে, না হয়তো উনি আসলে রসুল টসুল কিছু না। নাউযুবিল্লাহ। এভাবেই ধারণা দিত। আল্লাহ বলতেছেন উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল, দেখেন আপনার ব্যাপারে কত কত রকমের কথা এরা বলতেছে, কিরকম উদাহরণ দিচ্ছে। কখনো শায়ের বলতেছে, কখনো সাহের বলতেছে, জাদুঘর বলতেছে, কখনো মজনুন বলতেছে, পাগল বলতেছে, আর কত কোনো মানে মৃত্যুক নাউযুবিল্লাহ বলতেছে, কত রকমের কথা বলতেছে রসুলকে বিরোধী। ফালা ইয়াস্তাতিউ ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, এগুলা করে তারা নিজেরা গোমরাহ হয়ে গেছে এবং রাস্তায় পৌঁছতে পারে না, রাস্তায় আসতে পারে না। তাবারাকাল্লাযী ইন শাআ জা'আলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা, বলছে ওই আল্লাহই মানে সুবহানাল্লাহ, তাবারাকা মানে আল্লাহ বরকতপূর্ণ যিনি, ইন শাআ জা'আলা লাকা খায়রাম মিন যালিক, যদি আল্লাহ চাইতেন তাহলে আপনাদের জন্য এর চেয়ে বেশি উত্তম কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করে দিতেন, আল্লাহ যদি চাইতেন। আল্লাহ চাইলে ওরা কাফেররা যা বলতেছে এটার চেয়ে আরো ভালো কিছু আল্লাহ দিয়ে দিতেন নিজের রসুলকে, দিতে পারতেন না? আল্লাহর জন্য কোনো অসুবিধা আছে নাকি, অক্ষমতা আছে নাকি? নাই। কি করতেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অনেক বড় বাগান আল্লাহ দিতেন যেটার নিচ থেকে নদী প্রবাহিত হবে। ওয়া ইয়াজআল লাকা কুসুরা, এবং আল্লাহ আপনার জন্য অনেক বড় শাহী মহল তৈরি করে দিতেন। এটা তো আল্লাহ পারতেন। হ্যাঁ, আল্লাহ চাইলে সবকিছু করে দিতে পারে, যা বলতেছে তা করতে পারতেন, কিন্তু এটা করলে যে তারা ঈমান আনতো এটারও কোনো গ্যারান্টি তো ছিল না। তো সুতরাং কেন তারা যা বলবে তাই মানে করতে হবে, এটা কোনো জরুরি না। বরঞ্চ কি করছে তারা, বাল কাযাবু বিস-সাআ, এরা আসলে মানে কিয়ামতকে অস্বীকার করে দিয়েছে। এরা বলে যে কিয়ামতেই নাই, আবার মরে গেলে আবার মানুষ উঠবে, এগুলা মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। এভাবেই মানুষের কাছে প্রচার করছে। আল্লাহ বলতেছেন ওয়া'আতাদনা লিমান কাযাবা বিস-সাআতি সাঈরা, যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহ বলছে আমি আগুন তৈরি করে রাখছি, রেডি করে রাখছি, আগুন জাহান্নাম তৈরি করে রাখছি। দেখবে ওই যে বলে না, জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, না মানে তু মর কে দেখ, জেসি করনি ওইসি ভরনি, না মানে তু করকে দেখ, যেরকম কর্ম সেরকম ফল, যদি না মানো করে দেখো। জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, দুটোটাই আছে, না মানে তু মর কে দেখ, মরার পরে তো বুঝবি কিন্তু ফায়দা হবে না, তখন এদিক সেদিক করার সুযোগ থাকবে না। তো ওই জাহান্নামের কিছু কথা আল্লাহ বলতেছেন এখানে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, যখন জাহান্নাম তাদেরকে দেখবে অনেক দূর থেকে, মানে এখনো দূর থেকে একটু দেখতেছে জাহান্নাম, তাক লাগিয়ে বসে আছে, মানে কাফেরদের অপরাধীদের মানে আশায়, মানে অপেক্ষায় আছে জাহান্নাম। আল্লাহু আকবার, কি মারাত্মকভাবে তাদেরকে হামলা করার জন্য, তাই না? যেমন নাকি ওই যে ক্ষুধার্ত মানে সিংহ যেভাবে হামলা করার জন্য বসে থাকে, ফর এক্সাম্পল আর। তো জাহান্নামে ভাবে তার কাছে যারা আসবে অপরাধীদের মানে সোবলে নেওয়ার জন্য আগে থেকে অপেক্ষা করে আসে। কি বলতেছে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, অনেক দূর থেকে যখন তাদেরকে দেখে, সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফীরা, জাহান্নামের হুঙ্কার, এরকম গর্জন, এরা তখন ওই অনেক থেকে শুনবে, হাউ মাউ করে তাদের খাওয়ার জন্য প্রস্তুত, এরকম দেখবে। আল্লাহু আকবার, এটা দেখেই তো কলিজা পানি হয়ে যাবে, বাকি দূরের কথা। এটা 500 বছরের আগে থেকে যারা দিনদার আছে তারা জাহান্নামের থেকে 500 বছর রাস্তা দূরে থাকবে, এটার মানে ইয়া থেকে, জাহান্নামের অবস্থা থেকে, এরকম বলছে। ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিন, আর যখন তাদেরকে ঢালা হবে হাত পাও বেঁধে, হ্যাঁ, যখন একেবারে খুব সংকীর্ণ কোনো স্থানে যখন ঢালা হবে জাহান্নামের, দাউ হুনালিকা সুবুরা,
তখন মৃত্যুকে ডাকবে, হাই মরে কেন না গেলাম, এই পরিণতি আজকে আমার কেন হলো, এটা বলবে কাফেররা। লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আজকে এক মওত না, তুমি হাজার মওতকে ডাকো, কাজ হবে না, কাজ হবে না। এটা তো আমি বলছিলাম আগে, সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, তুমি এটা কাজে লাগাও নেই। হ্যাঁ, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদি আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ বলছে এবার দেখ বান্দা, এবার বল, হ্যাঁ এটাই ভালো, তোমার এটাই ভালো হয়েছে, এই যে জাহান্নামের অন্দর কুটিরতে তুমি পড়ে আসো, এটাই ভালো, নাকি ওই যে সব সময়ের যে জান্নাত যেটা তোমাদের জন্য ওয়াদা, মুত্তাকিদের জন্য ওয়াদা করা হয়েছিল, মুত্তাকিদের সাথে ওয়াদা ছিল যে ওরা জান্নাতে যাবে, মানে ওইটাই তাদের জন্য ঠিকানা এবং তাদের জন্য বদলা আছে, ওইটাই ভালো নাকি এটা ভালো, কোনটা ভালো বলো? লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, আল্লাহ বলছে তাদের জন্য ওই জান্নাতের মধ্যে মানে যা চায় তা তারা পাবে, সব সময় চিরস্থায়ী হিসেবে তারা জান্নাতে থাকবে সব সময়। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হলো আল্লাহর উপরে একটা ওয়াদা ছিল, যেটা মানে যেটা অবশ্যই তোমরা তালাশ করতে পারবে, চাইতে পারবে আল্লাহর কাছে, এরকম একটা ওয়াদা আল্লাহ করে রাখছে, এই ওয়াদা অবশ্যই তোমাদেরকে দিবে কিয়ামতের দিন। এটাই ভালো ছিল নাকি এখন জাহান্নামে গেছো এটা ভালো হয়েছে? তারপরে আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, বলছে যেই দিন আমি মানে এদেরকে মানে একত্রিত করব, কাদেরকে? মানে জাহান্নামের লোকদেরকে একত্রিত করব, ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ যারা যাদেরকে ইবাদত করতেছে তাদেরকে, এবং মানে আবেদ এবং মাবুদ দুজন আর কি, যাদের ইবাদত করে তাদেরকেও এবং আবেদ যারা ছিল তাদেরকেও যখন একত্রিত করব, ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল, আল্লাহ জিজ্ঞাসা করবে আচ্ছা বলো তো তোমরা কি আমার এই বান্দাগুলোকে গোমরাহ করছো, পথভ্রষ্ট করছো, নাকি ওরা নিজেরাই গোমরাহ হয়ে গেছে, নিজেরাই চিন্তাই করে নাই, হেদায়েতের দিকে আসার চেষ্টা করে নাই? কি ছিল ঘটনা বলো? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء, ওরা নিজেরা অস্বীকার করে বলছে আল্লাহ তুমি পবিত্র, আমাদের জন্য এটা তো শোভা পায় না যে আমরা তুমি মানে তোমাকে বাদ দিয়ে আরেকজনকে মাবুদ হিসেবে বা বন্ধু হিসেবে সাহায্যকারী হিসেবে গ্রহণ করব, আল্লাহ এটা আমাদের জন্য শোভা পায় না, তুমি জানো। ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাহুম, কিন্তু এখন ঘটনা কি, আল্লাহ তুমি তাদেরকে কিছু সুযোগ দিয়ে দিয়েছো, তারা একটু সব দিকে সচ্ছলতা পাইছে, হ্যাঁ চাকচিক্য পৃথিবীর এটা পাইছে, ওয়া আবাহুম তাদেরকে এবং তাদের মাতা পিতাকে বাপ দাদাদেরকে আল্লাহ তুমি সুযোগ দিয়েছিলা, হাত্তা নাসুয যিকর, এরা হয়েছে কি এমন এই সুযোগ নিতে নিতে এরা জিকিরকে ভুলে গেছে, হ্যাঁ নাসুয যিকর মানে যেটা আল্লাহর উপদেশ ছিল ওটাকে ভুলে গেছে। ওয়া কানু কওমান বুরা, এরা মানে এরকম কি মানে ধ্বংসপ্রাপ্ত কতগুলো কওম ছিল যারা নিজেরা ধ্বংস হয়ে গেছে। ফাকাদ কাযাবুকুম বিমা তাকুলুন, বলছে এরা কি, এখন আল্লাহ বলতেছেন এখন দেখো ওরা কি করছে, তোমাদেরকে মানে মিথ্যা আরোপ করছে, বিমা তাকুলুন যা তোমরা বলতেছো এই কথা তারা অস্বীকার করছে। ফামা তাসতাতিউনা সরফান ওয়ালা নাসরা, বলছে এখন তোমরা তাদেরকে না তোমরা সাহায্য করতে পারবে, না আযাবকে তোমরা নিজের থেকে হটাইতে পারবে, এবং এমন অবস্থা আযাবকে বাদ দেওয়ার মতো এরকম সুযোগও নেই, এবং মানে আযাব থেকে বাঁচার জন্য সাহায্য করার সুযোগও নেই। ওয়া মান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, বলছে দেখো তোমাদের মধ্য থেকে যারা আসলে জালেম, যারা অত্যাচারী, যারা অন্যায় করছো, শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ বলছে আমি বড় আযাবের স্বাদ তোমাদেরকে গ্রহণ করাবই, তোমরা মানে স্বাদ পাবে আমার, অর্থাৎ আযাব তোমাদের বড় আযাব দেব। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق, বলছে আচ্ছা শুধু আপনি কেন, আপনার আগে যত নবীদেরকে আমি পাঠাইছি, রসুলদেরকে পাঠাইছি, তারাও তো এরকম বাজারে যাইতো, তারাও তো খানা খাইতো। আল্লাহ বলতেছে এটাই, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, আপনার পূর্বে যত রসুল আমি পাঠাইছি, ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, ওরাও খানা খাইতো, হ্যাঁ, এবং তারাও বাজারে হাঁটা চলা করতো, ঘোরাফেরা করতো।
ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আল্লাহ বলছে আমি তোমাদেরকে একে মানে পরস্পরের জন্য একটা পরীক্ষার কারণ করে দিয়েছি। তোমাদেরকে মানে একে দিয়ে অন্যের পরীক্ষা নিচ্ছি, মানে রসুলকে তোমাদের দিয়ে রসুলের পরীক্ষা নিব, এবং তো রসুলের মাধ্যমে তোমাদের থেকে পরীক্ষা নেব। তোমাদের পরীক্ষা রসুলের মাধ্যমে হচ্ছে, রসুলের পরীক্ষা তোমাদের মাধ্যমে হবে। কে মানে কোন দিকে, মানে রসুল যদি ঠিক মতো পৌঁছাই দেয় তোমার দায়িত্ব নেই, আর যদি তোমরা যদি রসুলকে না মানো এটা তোমাদের দায়িত্ব বর্তাবে তোমাদের উপরে, তোমরাই দোষ করতেছে এটা বুঝে আসবে। আর তসবিরুন, আল্লাহ কি দেখবে? এটা দেখতে চায় তোমরা কি ধৈর্য ধরতেছো না কি করতেছো, তোমরা ধৈর্য ধরবে কিনা এটা আল্লাহ দেখবে। ওয়া কানা রাব্বুকা বাসীরা, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহর কাছ থেকে কোনো কিছু যেন কোনো বিষয় এটা মানে এই যে বাহিরে নাই, আল্লাহর জানার আল্লাহর জ্ঞানের বাহিরে কোনো কিছুই নাই। আল্লাহ সব কিছু সম্পর্কে মানে দেখেন শুনেন জানেন, সব আল্লাহর চোখের সামনে। এখন এরা কি বলছে? وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। বলছে ওই সমস্ত লোক যারা মানে আল্লাহ সাথে সাক্ষাৎ আশা রাখে না, অর্থাৎ কিয়ামতের যারা আশা রাখে না, কিয়ামতে উঠবে এটাকে যারা মানতে চায় না, এরকম যারা লোক, এরা কি বলে? লাউলা উনজিলা আলাইনাল মালায়েকা, আমাদের উপরে ফেরেশতা নাযিল হলো না কেন? হ্যাঁ, মানে আল্লাহ যদি এভাবেই মানে দিন মানে প্রতিষ্ঠা করতে চাইতেন তাহলে আমাদের উপরে ফেরেশতা নাযিল করে দিতেন, তাই না? তো আমাদের উপরে ফেরেশতা একটা নাযিল হয়ে গেলে তাহলে আমরাই ওই মানে ফেরেশতা থেকে নিয়ে তারপরে দিনের উপরে চলতাম, এটা হতো। হ্যাঁ, এরকম হলো না কেন? আও নারা রাব্বানা, অথবা মানে আমরা আমাদের প্রভুকে, আমাদের রবকে যদি দেখে ফেলতাম, আল্লাহ ডাইরেক্ট সামনে চলে আসতো, তাহলে এত ঝামেলা হতো না, আল্লাহ আমাদের মানে বলে দিত। দেখেন কত বড় ধৃষ্টতা এবং কত বড় মারাত্মক কথা। ওরা মানে প্রত্যেকজন একটা একটা ফেরেশতা নাযিল করবে, আল্লাহ নিজে তাদের সামনে আসিয়া বলবে যে আমি রব। তো আল্লাহ তো পরীক্ষা এটাই নিতে চান যে অদৃশ্য হিসাবে কে মানে না, এটাই তো পরীক্ষা, যে দেখা না দেখে আল্লাহকে মানো কিনা। না বলে একেবারে না দেখলে বুঝবো কেমনে? বুঝার জন্য তো হাজার দলিল আছে, একটা না, তাই না? বুঝার জন্য মানে হাজারটা দলিল আল্লাহ তাআলা দিয়ে রাখছে, যাতে বুঝতে পারো যে হ্যাঁ, মানে আকল দ্বারা বুঝতে পারো যে হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ সবকিছু করতেছে। এরপরে মানা না মানা এটাই হলো পরীক্ষা। যদি এরপরে না মানে তাহলে আসলে ইমানদার না, এটা হলো ইউমিনুনা বিল গায়ব যেটা বলা হয়েছে, এটাই তো গুরুত্ব। আর চোখের সামনে চলে আসলে তো সবাই মানবে, কে মানবে না? এটা তাহলে তো পরীক্ষাই হবে না। তো ওরা নওয়াজুবিল্লাহ এরকম অহংকার করতো। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, আল্লাহ বলছে এরা নিজেদের মধ্যে অহংকার করছে। ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, এরা খুব মারাত্মকভাবে দৃষ্টতা দেখাচ্ছে আল্লাহর বিষয়ে, রাসূলের বিষয়ে, দ্বীনের কোরআনের বিষয়ে, না মারাত্মক এরকম। ইয়াউমা ইয়ারাউনাল মালায়েকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, একদিন এমন আসবে যে এরা ফেরেশতাদেরকে দেখবে। আল্লাহ বলছে হ্যাঁ, একদিন ফেরেশতাদেরকে এরা দেখবে সামনে। কোন দিন? মওতের রক্ত, যখন মওত চলে আসবে তখন ফেরেশতা সামনে আসবে, দেখবে। কিন্তু সেদিন তাদের জন্য সুসংবাদ হবে না, বরঞ্চ মুসিবত হবে। কি হবে? ফেরেশতারা বলবে যে এই খবিস রূহ, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার জন্য জাহান্নাম রেডি আছে, এটা বলবো, এটাই বলবো, তাদের জন্য কোনো সুসংবাদ আসবে না। আল্লাহ বলছেন যেদিন ফেরেশতাদেরকে দেখবে লা বুশরা, কোনো সুসংবাদ নাই সেই দিন। মানে অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নাই, ঈমানদারদের জন্য আছে। ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, এবং সেদিন ফেরেশতারা বলবে যে তোমাদের জন্য পুরাপুরি মাহরুমি, তোমরা পুরা বঞ্চিত, তোমরা সব কিছু থেকে বাধাপ্রাপ্ত হবে, কোথাও যাইতে পারবে না, জান্নাতের খুশবু তোমরা পাবে না। এই হলো তোমাদের অবস্থা, তোমরা দুনিয়াতে যা করছো এটার পরিণাম তোমরা ভুগতে হবে। আল্লাহ বলবে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, তারা যা করছে যে কাজ, এটার দিকে আমরা গেছি। তো গিয়া কি করছি? ফাজআলনাহু হাবাআম মানসুরা, একেবারে ধুলির কণার যে অবস্থা হয় এভাবে এগুলাকে ধ্বংস করে দিয়েছি, কোনো অস্তিত্ব নাই। এটা মানে ওই ঘরের মানে অনেক সময় ওই যে শীতকালে দেখেন না, উইন্ডো খুললে
ঘরের জানালা খুললে দেখা যায় ছোট ছোট কতগুলি জিনিস ভাসতেছে বাতাসের মধ্যে, এটাকে বলে হাবা মানসুরা। কাফেরদের আমলকে আল্লাহ এখানে হাবা মানসুরা বলে, মানে যার কোনো অস্তিত্ব নাই, যার ঠিক না, বাতাসের মতো ভাসতেছে, এই অবস্থা, মুঠেও কিছু নাই, সব বরবাদ হয়ে গেছে। এরকম অবস্থা কাফেরদের আমলের, এদের আমলের কোনো অস্তিত্ব থাকবে না, এটার মধ্যে কোনো ফল এরা পাবে না, মানে নিজেদের জন্য। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররাম ওয়া আহসানু মাকিলা। সেই দিন সবচেয়ে ভালো অবস্থায় কারা থাকবে? আসহাবুল জান্নাহ, যারা জান্নাতবাসী এরাই হবে খুব ভালো অবস্থায় সেই দিন। খায়রুন মুস্তাকাররান, তাদের ঠিকানাও ভালো, ওয়া আহসানু মাকিলা, ঘুমানোর জন্য যে জায়গা হবে এটাও অনেক উত্তম হবে, আরামসে ঘুমাবে গিয়া, জান্নাতে গিয়ে তারা পুরো স্থির হয়ে থাকবে। ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা কিয়ামতের কয়েকটা কথা এখানে বলতেছেন যে সেই দিন হবে কি, আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে, এবং মানে এই যে বিল গামামি, যে মানে যেগুলা মেঘ, মানে মেঘমালার মাধ্যমে আসমান ফেটে যাবে, অর্থাৎ আসমান ফেটে আসমান থেকে যা আছে এগুলো পড়ে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতাদেরকে সেই দিন অবতীর্ণ করা হবে। সারা পৃথিবীতে সব ফেরেশতা যারা আসমানে ছিল ওগুলা সবাই আসবে দুনিয়াতে, অগণিত ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং প্রত্যেকটা জিনিস ভেঙে চুরে শেষ করে দেবে। হ্যাঁ, এটা বলতে আল মুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির রহমান, সেই দিন বাস্তবে যেটা রাজত্ব এটা কার হবে? রহমানের জন্য, লির রহমান, আল্লাহ একমাত্র রাজত্ব। তাহলে দয়াই বেশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের। যদিও বা দয়াই বেশি থাকে, কাফেররা কিন্তু দয়া পাবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া 100 ভাগ, 100 ভাগের মধ্যে 1 ভাগ দয়া আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন, বাকি 99 ভাগ দয়া কিয়ামতের মধ্যে ইমানদারের জন্য স্পেশাল ভাবে আল্লাহ রেখে দিয়েছেন। 1 ভাগ যে দয়া দিয়েছে দুনিয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এইটার কারণেই তোমরা আজকে দেখতেছো একটা গাভী যখন তার বাচ্চা পায়ের নিচে আসে পাটা উঠায় রাখে। একটা গাভী যখন দেখেছে বাচ্চার উপরে পা আসতেছে, পাটা উঠায় রাখে, মানে বাচ্চা আঘাত পাবে এই জন্য। দয়া, এটা তো একটা জানোয়ারের বিষয়, মানুষের কত দয়া। এই তো পৃথিবীতে আমরা একটা ভাগের দয়ার কি লীলা খেলা দেখতেছি, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যদি 99টি দয়া আল্লাহ তাআলা ওই দিন বান্দাদেরকে দেন, কি হবে? আল্লাহু আকবার। কোন রকমের হিংসা কারো অন্তরে থাকবে না, এটা বড় কথা। কিন্তু আল্লাহ বলতেছে যে মানুষের অন্তর থেকে হিংসা তুলে ফেলা হবে, হিংসা জিনিস বলতে কিছু থাকবে না। কি পরিবেশ হবে তাইলে কল্পনা করা যাবে না। সুখে সুখ, যেখানে দুঃখের কোনো নাম গন্ধ নাই, এটাই হলো জান্নাত। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আল্লাহ বলছে এই দিনটি কাফেরদের জন্য খুব কঠিন হবে, এটা অত সহজ হবে না। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন কি করবে জালেম? নিজের 2 হাতকে কাটবে। ইয়া'আদ্দু মানে এভাবে হাত কাটতে থাকবে আফসোসের কারণে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সে বলবে হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে মানে সঙ্গ গ্রহণ করতাম, রাসূলের সাথে যদি থাকার চেষ্টা করতাম, রাসূল যে পথে নিয়েছিল এই পথটাই যদি গ্রহণ করতাম কতই না বলা হতো, হায় আফসোস আমি কি করলাম। তখন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, বলছে হায় আফসোস, আমি যদি ওই অমুককে যদি বন্ধু না বানাইতাম আজকে আমার এই অবস্থা হতো না। অমুককে বন্ধু বানিয়ে কি হয়েছে? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে আল্লাহর জিকির আসছে, নসিহত আসছে, আসার পরে সে আমাকে নসিহত থেকে গোমরাহ করে দিয়েছে, দূরে করে দিয়েছে। হ্যাঁ, নসিহত শুনতে দেয় নাই। তাহলে আমি যদি এটা শুনতে পারতাম তাহলে আমার আজকে অবস্থা হতো না। এখান থেকে বোঝা যায় যারা খারাপ যদি বন্ধু কেউ গ্রহণ করে তাহলে সেই বন্ধু তাকে জাহান্নামের পথ দেখাবে। এই জন্য সোহবতে সালেহ, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, ভালো মানে লোকের যদি আপনি মানে করেন, সোহবত গ্রহণ করেন, মানে সঙ্গ মানে গ্রহণ করেন, তাহলে আপনাকেও ভালো বানাবে। আর যদি খারাপ লোকের সঙ্গ নেন তাহলে আপনিও খারাপ হয়ে যাবেন। এই জন্য বলছে এই যে ভালো সঙ্গে থাকলে খায় বাট্টার পান, আর মানে ওই খারাপ সঙ্গ থাকলে মানে কাটা যায় 2 কান, এরকম বলেন।
হ্যাঁ, সৎসঙ্গে সর্বনাশ, এইটাই মানে আমাদের দেশে যেটা বলে আর কি। তাহলে এই আফসোস হবে দিন কিয়ামতের দিন, হাই আমি করলাম কি, আমাকে তো সে ধ্বংস করে দিছে। এই লোকটা তো আমাকে দ্বীনের কথাই বলে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, সে আমাকে অন্য পথেই পরিচালিত করছে। আফসোস, আজকে যদি আমি তাকে বন্ধু না বানাইতাম আমার এই অবস্থা হতো না। এখান থেকে বোঝা যায় ভালো বন্ধু বানাইতে হবে, বানাইলে বন্ধুত্ব করতে হবে ওদের সাথে যারা নেককার দিনদার, যারা আমাকে দ্বীনের পথে টানে। হ্যাঁ, আসিয়া বলবে যে ভাই নামাজে চলো, এরকম লোককে বন্ধু বানাইতে হবে। যে আমাকে বলছে ভাই পর্দা পরিধার সাথে চলো, হ্যাঁ আস্তে আস্তে একটু আখলাক ভালো করো, এরকম লোকের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। তাহলে কিয়ামতের দিনে এই আফসোস আসবেই। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান যে মানুষ হোক অথবা জিন হোক, মানে শয়তান এটা মানুষকে শেষ পর্যন্ত সে সঙ্গ ছেড়ে দেয়, মানুষের সহযোগিতা করবে না। খাযুল মানে কি, সাহায্য করবে না, সহযোগিতা করবে না। যখন সুযোগ পাবে বলছে যে তোমার হালে তুমি চলো, আমার কথা মানছো কেন, এটা তোমার দোষ, আমি মানতে বলছি, আল্লাহ বলছে মানো নাই, আমি বলছি মানছো, এটা তোমার দোষ, আমাকে গালি দিও না। আজীব ব্যাপার। কিয়ামতের দিন শয়তানের জন্য একটা মিম্বর আনা হবে, ওই মিম্বরে উঠিয়ে সে বয়ান দিবে। কি বয়ান দিবে? এটাই তার বয়ান হবে। বলছে যে লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে গালি দিও না, আমি এই শয়তানি খারাপ লানত আমাকে দিয়ে গেলাম, তুমি নিজে মানছো কেন? তোমাকে আল্লাহ তো বলছিল, মানছো আল্লাহর কথা? মানো নাই, খালি আমি যেটা বলছি এটাই মানছো। তো আজকে আমি কিছু করতে পারবো না তোমাদের। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ওয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, তোমরা যে আমাকে শরীক করছো এটা আমি আগে থেকে অস্বীকার করে রাখছি, তাহলে কেন আমাকে স্বীকার করছো? তোমাদের দোষ। তখন কি হবে? তখন আর শয়তান এটা ছেড়ে দেবে, বলছে যে না আজকে আমি নাই। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا, বড় আসলে মানে গুরুত্বপূর্ণ। দেখেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে কিয়ামতের দিন, কি বলবে? ইয়া রব, আয় আল্লাহ, ইন্না কওমি, আমার এই কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ওরা এই কোরআনকে ছেড়ে দিয়েছে। হেজর মানে কি? বাদ দিয়ে দিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক ছিল না তাদের। তাহলে এটা রাসূল আমাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে গিয়া, যদি আমরা কোরআনকে ছেড়ে দেই। এখানে কোরআন ছেড়ে দেওয়া যেটা, এটা কোরআনের ঈমান না আনলে এটাও ছেড়ে দেওয়া, কোরআন মতে আমল না করলে এটাও ছেড়ে দেওয়া, কোরআনের ইহতিরাম না করলে, এটাও না পড়লে, বোঝার চেষ্টা না করলে, এবং কোরআনের প্রসার না করলে সব কিছু ছেড়ে দেওয়ার অন্তর্ভুক্ত। কোরআন ছেড়ে দেওয়া, আপনি কোরআন ছেড়ে দিলাম, এরকম বলবে। তো আসলে কোরআন যতই আমরা ছাড়তেছি ততই আমাদের উপরে মুসিবত আসতেছে। আর যদি কোরআন ধরে থাকতাম তাহলে আল্লাহ কোরআনের কারণে আমাদের মান সম্মান সব কিছু আগে বাড়াইত, উপরে নিয়ে যেত। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা ইয়ানি ইয়ারফাউ বিহি কওমান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কিছু জাতিকে অনেক উত্থানের মধ্যে রাখে, মানে অনেক উপরে ওঠান, আবার কিছু জাতিকে আল্লাহ সর্বনিম্নে ফেলিয়ে দেন এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এটাই ইকবাল বলছিলেন, ও দুনিয়া মে মুআজ্জাজ थे হামিলে কোরআন হোকর। সাহাবীরা দুনিয়াতে খুব সম্মানী ছিলেন, কেন? কোরআন বহন করছে বিধায়। আর হাম জলিল খার হয়ে আমরা যে লাঞ্ছিত হচ্ছি পদে পদে, তারিকে কোরআন হোকর, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি এই জন্য। এটাই একমাত্র মানে সব প্রশ্নের উত্তর হলো এটাই। যতগুলি প্রশ্ন করবেন কেন কেন কেন, আমরা কোরআন ছাড়ছি, দিন ছাড়ছি, আল্লাহকে ছেড়ে দিচ্ছি, এটাই একমাত্র উত্তর, কিছু না। এবং ওইটাই হল আমাদের সব সমস্যার সমাধানের মূলেই হলো আবার ফিরে আসা। তুবু ইলাল্লাহি জামিআন, আবার তওবা করো, আবার ফিরে আসো দিনের দিকে, আবার ফিরে আসো। হ্যাঁ, কাম এগেইন, হ্যাঁ, আল্লাহর দিকে আবার ফিরে আসো, তাহলে সব কিছু পাবে। আচ্ছা, وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين, আল্লাহ বলেন আমি এরকম প্রত্যেক নবীর জন্য কিছু শত্রু আল্লাহ আমি সৃষ্টি করে রাখছি অপরাধীদের থেকে। আসলে এরা অপরাধী, এরাই নবীদের বিরুদ্ধে করবে। তো নবীদের জন্য যদি এটা হয়, তাহলে নবীদের ওয়ারিস যারা তাদের জন্য হবে। কিছু অপরাধীরা বিরোধিতা করবেই, হ্যাঁ, এটার জন্য ভয় পাবেন না। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, বলছে আপনার প্রভু
হেদায়েত দেওয়ার জন্য, সাহায্য করার জন্য যথেষ্ট। আর অন্য কারো কাছে ফিকিরও করতে হবে না, চেষ্টাও করতে হবে না, এগুলো আল্লাহ আপনাকে সাহায্য করবে। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। এরা কাফেররা কত রকমের কথা বলে, একটা দুইটা না, হাজারটাও কথা বলে। আবার কি বলতেছে, ওই সমস্ত লোক যারা কুফর করছে তারা বলতেছে, কাফেররা বলল লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, তাহলে কোরআন একসাথে নাযিল হলো না কেন? আজকে দুইটা, কালকে দুইটা, 2 আয়াত 5 আয়াত, এগুলো কি? তো কোরআনে যদি হতো তাহলে একসাথে নাযিল হইতো না, কিতাব হিসাবে একবার চলে আসতো। তো আল্লাহ তাআলা কি বলতেছেন, বলছে তাদের মন মতে কি আমি কাজ করব? কি রে ভাই, এটা আল্লাহর বিধান, আল্লাহ নাযিল করবে, আল্লাহ রাসূলকে সেভাবে করবে, কিন্তু তাদের মন মতে তো হবে না। আল্লাহ কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, বলছে এটা এইজন্যই যেন আপনার অন্তরকে আমি যেন স্থির করে রাখি কোরআনের মাধ্যমে। একসাথে নাযিল করে দিলে এই ফায়দা হইতো না যেটা আস্তে আস্তে করার মধ্যে হচ্ছে। এটা কোরআন সে আপনাকে পুরোপুরি মিলে, মানে কোরআনের একটা যেন আসল ব্যাখ্যা আপনি, মানে ব্যাখ্যার রূপে মানুষের সামনে পেশ হতে পারেন, সেই সুযোগ আল্লাহ করে দিবেন। ওয়ারাতালনাহু তারতিলা, আল্লাহ বলছে আমি একটা একটা অক্ষর পড়ে আপনাকে বুঝাইছি, শোনাইছি, এক একটা আয়াত পড়ে শোনাচ্ছি যে এটা আয়াত, এটা আয়াত, এটা আয়াত, এটা আয়াত করে, হ্যাঁ, এভাবে আস্তে ধীরে আসতেছে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ বলছে আপনার কাছে এরা যতই মিসাল নিয়ে আসুক, যতই উদাহরণ দেখ, আল্লাহ বলছে আমি এটা সত্য জিনিস আপনার সামনে নিয়ে আসবো। এরা যতই উদাহরণ দেখ, ওইটার প্রতি উত্তর হবে, আর সুন্দরভাবে ব্যাখ্যা আপনি করে দিতে পারবেন এই সমস্ত কিছু, এগুলো চিন্তা করার দরকার নেই। আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম, ওই সমস্ত লোক যারা মানে মুখ নিচে করে যাদেরকে মানে জাহান্নামে মানে জমা করা হবে, উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু সাবিলা, এরা হলো সবচেয়ে খারাপ অবস্থা এবং এর সবচেয়ে বেশি গুমরাহ হলো তারাই। মানে দুনিয়াতে এরা যে আসলে গুমরাহ ছিল, ওটা কিয়ামতে যাওয়ার পরে তাদের বুঝে আসবে। তাদেরকে সবাইকে মুখ নিচে করে এভাবে জাহান্নামে একাট্টা করে মানে নিক্ষিপ্ত করা হবে, তখন তাদের বুঝে আসবে। এরপরে আল্লাহ তাআলা আগের মানে জামানার কিছু কয়েকটা কথা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আল্লাহ বলছে আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম, মূসাকে, ওয়াজআলনা মাআহু আখাহু হারুন ওয়াজিরা, মূসার সাথে ওনার মানে মানে ভাই, এটা বড় ভাই আসলে হারুন আলাইহিস সালাম, বলছে ওনাকে ওয়াজির এবং ওনার সহযোগী হিসাবে আল্লাহ বলছে আমি রাখছি মূসার মানে সাথে। তো ওয়াজির শব্দটা আসলে আমাদের আমরা মন্ত্রী বলি অথবা মিনিস্টার বলি, এটা মানে আসলে সহযোগী। তো যারা মন্ত্রী মিনিস্টার যারা আছে, এটা সরকারের সহযোগী হয়। তো উনিও নবী ছিলেন। ফাকুলনা যাহাবা ইলাল কাওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, বলছে তারপর আমি বললাম, আল্লাহ বলছে যে তাদের দুজনকে বললাম যে যান ওই কওমের সাথে কাছে যান। কোন কওম? আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করছে, মিথ্যারোপ করছে, তাদের কাছে যান। গিয়ে কি বলবেন? ফাদাম্মারনাহুম তাদমীরা, অনেক ঘটনার পরে আল্লাহ বলছে পরে আমি তাদেরকে ওই কওমকে একেবারে সমূলে বিনাশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এটা মানে সমুদ্রে ডুবে মরে গেছে। ওয়া কওমা নূহিল লাম্মা কাযযাবুর রুসুলা আগরাকনাহুম, এর আগে মানে নূহ আলাইহিস সালামের যে কওম ছিল, বলছে তারাও রসুলদেরকে যখন অস্বীকার করছে, মিথ্যা আরোপ করছে রসুলের ব্যাপারে, আল্লাহ তাদেরকে আমি ডুবাই দিয়েছি, এরাও ডুবে মানে মরে গেছে। এবং ওয়াজআলনাহুম লিন-নাসি আয়া, এদেরকে মানুষের জন্য একটি মানে নিদর্শন আয়াত হিসাবে মানুষ দেখছে। ওয়া আ'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, আল্লাহ বলেন আমি জালেমদের জন্য মানে কঠিন মানে খুব কষ্টদায়ক যে শাস্তি, এরকম শাস্তি আমি তৈরি করে রাখছি। এটা তখন পাবে যখন কিয়ামতের দিন তারা যাবে। وعادا وثمودا وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا, মানে আল্লাহ বলছে আমি আদ জাতিকে, সমুদ জাতিকে এবং আসহাবুর রস মানে মানে কূপওয়ালা, মানে কূপওয়ালা মানে কি, মানে যারা কূপের মধ্যে ছিল আর কি। এটা হলো ওই যে মানে আসহাবে উখদুদ বলতেছে আর কি, যারা রাসূলুল্লাহ মানে সূরা বুরুজের মধ্যে যে ঘটনাটা আছে আসহাবে উখদুদের, ওই ঘটনার দিকে ইশারা। মানে এক সময় ছিল কতগুলি আল্লাহর বান্দাদেরকে ঈমান আনার কারণে একটা খন্দকের মধ্যে ফেলে সবাইকে মেরে ফেলছিল, সব ঈমানদারগুলোকে।
ওটা আল্লাহ বলছে যে আর কোনো এদের মানে দোষ ছিল না, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এটাই ছিল দোষ, আর কোনো দোষ ছিল না। হ্যাঁ, আল্লাহ দেখে রয়েছে, এটা মানে কোরআনের মধ্যে সূরা বুরুজের মধ্যে শুরুতে আছে, বললে লম্বা হবে জন্য এখন বলবো না, মানে ঘটনা হয়তো আপনারা শুনছেন অনেক সময়, ওই মানে কূপ বলা মানে তাদের ব্যাপারে কি হয়েছে এটা আল্লাহ বলতেছেন। ওয়াকুরুনাম বাইনা যালিকা কাসীরা, এদের মধ্যখানে অনেক শতাব্দী অনেক লোকদেরকে এভাবে আল্লাহ বলতেছেন আমি পাঠাইছি, ওদের সাথে এরকম খারাপ মানে ব্যবহার করা হয়েছে, রসুলদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, আল্লাহর আযাব আসছে। ওয়াকুল্লান দরাবনা লাহুল আমসাল, প্রত্যেকজনের জন্য আমি আল্লাহ উদাহরণ বর্ণনা করছি। ওয়াকুল্লান তাব্বারনা তাতবীরা, পরে এদের সবাইকেই ধ্বংস করে হালাক করে দিয়েছে। এটা সব নবীদের বেলায় এটাই হয়েছে, নবী থাকতেই কওমকে ধ্বংস করে দিয়েছে, মানে এই কওমের মানে ভাগ্য খারাপ ছিল, দুর্ভাগ্য ছিল তাদের। ওয়ালাকাদ আতাউ আলাল কারিয়াতিল্লাতী উমতিরাত মাতারাস সাউ, বলছে এরা তো ওই গ্রামেও গেছিল যে গ্রামের উপরে মানে খুব খারাপ বৃষ্টি বর্ষণ হয়েছিল। খারাপ বৃষ্টি বর্ষণ বলতে ওই যে কওমে লূতের উপরে যে শিলা বৃষ্টি আসছিল আল্লাহর পক্ষ থেকে, পাথরের বৃষ্টি, ওই পাথরের বৃষ্টি একটা পাথর এক একজনের মানে আঘাত করছে মাথায়, ওইটাই তার মানে শরীরকে ধ্বংস করে দিয়েছে, একেবারে গলে ফেলছে মোমের মতো, এখানে লাগছে পুরো শরীর মোমের মতো গলে গেছে, এরকম অবস্থা হয়েছে তাদের। হ্যাঁ, বলছে যে এরকম এই মানে গ্রামে তো তারা গিয়েছিল, আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা, তারা কি দেখে নাই? এটা তাদের চোখে আসে না, এটা তো দেখারই কথা। বাল কানু লা ইয়ারজুনা নুশুরা, বরং এই সমস্ত লোক যারা, এরা হলো কি, এরা আসলে পুনরুত্থান যেটা কিয়ামতের দিন, ওইটারই তারা মানে আশাই করে না। আশা করে না মানে কি, এটা মানে কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামত যে আসবে, কিয়ামতের দিন যে মানে তাদেরকে আবার ওঠানো হবে, এই জিনিসটাকেই তারা অস্বীকার করতেছে, এটাই তাদের দোষ। وَإِذَا رَأَوْكَ يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا, বলছে যখন আপনাকে দেখে, এরা কাফেররা যে আপনাকে দেখে, তখন কি করে, يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا, আপনার ব্যাপারে খুব ঠাট্টা বিদ্রুপ এরা করতেছে, মানে মানে কি বলে, আহাযা আল্লাযী বাআসা আল্লাহু রাসূলা, আচ্ছা উনাকে রাসূল বানাইছে, নাউযুবিল্লাহ মিন যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করতেছে, ও এটাই তাইলে রাসূল, নাউযুবিল্লাহ। এভাবেই বলে আপনাকে দেখিয়া বলতেছে কিরকম, ইন কাদা লা ইউদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা, ওরা বলছে দেখো আমরা যদি আমাদের মানে এই যে মাবুদের ব্যাপারে ধৈর্য না ধরতাম, তাহলে উনি তো আমাদেরকে মাবুদ থেকে দূরেই সরাই দিত, মানে নাউযুবিল্লাহ। এটা এরা দুষ্টরা এভাবে বলছে কথা। আল্লাহ বলছে যে বুঝে আসবে কি, ওয়াসাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাব মান আদাল্লু সাবিলা, বলছে যখন আযাব দেখবে না কিয়ামতের দিন, তখন এরা বুঝবে যে আসলে কে বেশি গোমরা ছিল, মানে মানে রসুল কি তাদেরকে পথভ্রষ্ট করতেছেন না, তারা নিজেরা পথভ্রষ্ট ছিল এবং নিজেরা ধ্বংস ছিল, এটা তখন বুঝে আসবে। কিন্তু বুঝে আসলেও কাজ হবে না, একটা কথা বলে না, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, যখন মানে এই যে ধুলগুলো যখন চোখ থেকে চলে যাবে দিক সেদিক, যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু, আপনি যার উপরে বসে আছেন এটা কি ঘোড়া না গাধা, এটা তখন বুঝবেন। এখন ধুলের মধ্যে কিছু বুঝে আসতেছে না কোথায় বসে আছো, তাই না? এরকম হবে কাফেরদের বেলায়। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, বলতেছে আচ্ছা আপনি কি দেখেন নাই, অর্থাৎ আপনি জানেন, বলেন, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ওই ব্যক্তি যে নিজের মনের বাসনাকে, মনের ইচ্ছাকে মাবুদ বানায় রাখছে, মানে ইচ্ছাকে মাবুদ বানায় রাখছে মানে কি, যা ইচ্ছা তাই বলতেছে, যা মন চায় তা করবে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার উপরে কোনো জিম্মাদার, আপনাকে আমি কি দারোগা বানাবো যে সে মানে মানে করুক না করুক এই জন্য আপনাকে আমি কি মানে জিজ্ঞাসা করব? এটা আপনাকে জিজ্ঞাসা করার দরকার করব না, বরং তাকে আমি ধরবো যে নিজের মনের মানে ইচ্ছাকে যে মানে মাবুদ বানায় রাখছে এবং মনের ইচ্ছাকেই সবকিছুর মূল মনে করতেছে, যা মন চায় তাই করতেছে, তাকে আমি তার ব্যাপারে আপনাকে আমি জিজ্ঞাসা করব না।
যে আপনি দায়িত্বশীল না তার জন্য, বরঞ্চ প্রত্যেকে নিজের জন্য নিজে দায়িত্বশীল। আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি কি মনে করেন এদের অধিকাংশ এরা শুনে অথবা জানে বা বুঝে? আসলে এরা বুঝেও না, জানেও না, জানার চেষ্টাও করে না। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন এরা চতুষ্পদ মানে জন্তুর মতো। মানে জন্তু যেরকম শুনে না, মানে কান তাকিয়েও শুনে না, চোখ তাকিয়েও দেখে না, অন্তর তাকিয়েও বুঝে না, এরা একেবারে সেম। বরং বাল হুম আদাল্লু সাবিলা, ওদের চেয়ে আরো খারাপ, মানে গোমরাহ বেশি অবস্থা। কেন? চতুষ্পদ জন্তুর তো কোনো ইয়া নেই, হিসাব নেই, এদের তো হিসাব হবে, পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। তারপরে আল্লাহ তাআলা ইলা রাব্বিকা ইয়াউমাদ তাযিল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নিদর্শনাবলী বলে তারপরে আরো কিছু কথা আছে, তা আল্লাহ তাআলা শেষ করবেন। মনে হয় সম্ভব অনেক হয়ে গেছে না?